নমস্কার। আজকের আলোচনা সোনার দাম নিয়ে। মানে আগামী এক সপ্তাহের একটা স্বল্প মেয়াদী পূর্বাভাস। হ্যাঁ, আমরা বিভিন্ন ডেটা দেখছি, অ্যালগরিদম, টেকনিক্যাল চার্ট, আবার ভারতীয় বাজারের কিছু বিশ্লেষণও আছে। ঠিক। কয়েন কোডেক্স, ট্রেডিং ভিউ, দ্য টাইমস অফ ইন্ডিয়া এইসব সূত্র থেকে পাওয়া তথ্যগুলো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। একদম। লক্ষ্যটা হলো বিশ্বব্যাপী আর ভারতে সোনার দামের সম্ভাব্য গতিপথটা কেমন হতে পারে, আর কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই। এটা তো পূর্বাভাস, কোনো গ্যারেন্টি নয়। তো চলুন শুরু করা যাক। ঠিক। আমরা স্বল্পমেয়াদী প্রবণতাটাই বোঝার চেষ্টা করছি আর কি। আচ্ছা, প্রথমেই আসি অ্যালগোরিদমিক মডেলে। কি বলছে সেটা? আমি দেখলাম বলছে গ্লোবাল দাম নাকি সামান্য কমতে পারে, -0.4% মতো। এটা কি খুব চিন্তার? দেখুন, 0.4% নিজে খুব বড় কিছু না, তবে এটা একটা একটা হালকা নিম্নমুখী প্রবণতার দিকে ইঙ্গিত করছে আর কি। হ্যাঁ, হুম। কিন্তু আমার মনে হয় এর চেয়েও ইন্টারেস্টিং হলো টেকনিক্যাল চার্টগুলো। হ্যাঁ, ওগুলো কি দেখাচ্ছে? চার্ট অনুযায়ী সোনা এখন একটা বেশ শক্ত বাধার মুখে, প্রায় 4010 থেকে $4020 প্রতি আউন্স, এই লেভেলটায়। এই বাধা বা রেজিস্ট্যান্স জোন, এটা একটু সহজ করে যদি বলেন, এর মানেটা ঠিক কি? সোজা কথায়, ওই দামের কাছাকাছি এলে অতীতে দেখা গেছে বিক্রেতাদের চাপ বাড়ে। অনেকেই তখন সোনা বেচতে চায়। আচ্ছা। তো দামের পক্ষে ওই লেভেলটা টপকে যাওয়াটা একটু একটু কঠিন হয়ে যায় আর কি। বুঝেছি। আর যদি টপকাতে না পারে? সেটাই। যদি সোনা এই 4010 4020-র নিচেই থেকে যায়, তাহলে কিন্তু দামটা আবার নিচের দিকে, ধরুন 3970 বা 3920-র দিকেও নেমে আসতে পারে। ও, তাহলে এই জোনটা বেশ গুরুত্বপূর্ণ, তাই তো? খুব গুরুত্বপূর্ণ, একটা ওয়াচ পয়েন্ট বলতে পারেন। বেশ। এটা তো গেল গ্লোবাল টেকনিক্যাল দিকটা। ভারতের বাজারে কি অবস্থা? ওখানে তো আবার রুপির এক্সচেঞ্জ রেট, স্থানীয় চাহিদা, অনেক ফ্যাক্টর। একদম ঠিক। আর ভারতীয় বাজারের জন্য কিন্তু খুব তেজি ভাবনার জায়গা নেই। দামের হয়তো একটু ওঠানামা চলবে, যাকে বলে ভোলাটিলিটি। হুম। কিন্তু নতুন করে বিরাট উত্থানের থেকে দাম বরং একটু কমার দিকেই ঝোঁক থাকতে পারে। একটা রিপোর্টে তো দেখছিলাম দাম কমলে কেনার পরামর্শও দেওয়া হচ্ছে। বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিছুটা ওই রকমই। দাম পড়লে অল্প অল্প করে কেনার সুযোগ। তাহলে যদি সামারি করি, আগামী 7 দিনের পূর্বাভাসটা কি দাঁড়াচ্ছে? ডলার আর রুপি দুই বাজারেই কি একই রকম ছবি? মোটের উপর হ্যাঁ। মূল কথাটা হলো বড়সড় লাফ দেওয়ার সম্ভাবনা কম। আচ্ছা। সোনা সম্ভবত এখনকার দামের আশেপাশেই থাকবে, কিংবা হয়তো সামান্য কমবে। হুম। ডলারে যদি বলি, ওই ৩৯৭০ থেকে ৩৯২০ রেঞ্জের দিকে যাওয়ার সম্ভাবনা, যদি রেজিস্ট্যান্সটা ৪০১০ থেকে ৪০২০ ধরে রাখে। আর রুপিতে? রুপির ক্ষেত্রে আমাদের লোকাল ফ্যাক্টরগুলো, ধরুন রুপির নিজের দামের ওঠানামা, স্থানীয় চাহিদা, এগুলোর জন্য রেঞ্জটা একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু মূল প্রবণতাটা একই থাকার কথা, হয় স্থিতিশীল, নয়তো সামান্য কমতির দিকে। বড় উত্থান আপাতত দেখা যাচ্ছে না। এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। কারণ একদিকে এই টেকনিক্যাল অ্যালগরিদমিক পূর্বাভাস, হুম। কিন্তু অন্যদিকে এমন কিছু তো ঘটতেই পারে যা পুরো ছবিটাই পাল্টে দেয়। যেমন ধরুন, ফেড রিজার্ভ হঠাৎ সুদের হার নিয়ে কিছু বলে দিল। অবশ্যই। বা ধরুন ডলার বা রুপির বড় কোনো পরিবর্তন এলো। হ্যাঁ, অথবা কোনো বড় জিওপলিটিক্যাল ঘটনা, যুদ্ধ বা অন্য কোনো অস্থিরতা। ঠিক তাই। আমরা তো জানি ওইসব পরিস্থিতিতে সোনাকে লোকে সেফ হেভেন মনে করে। তখন তো দাম বাড়ারই কথা। ঠিক। যদি ডলার খুব দুর্বল হয়ে পড়ে বা বাজারে একটা রিস্ক অ্যাভার্সন, ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়ে, তখনও কিন্তু সোনা সাপোর্ট পেতে পারে। তাহলে তো অনেক যদি কিন্তু আছে। আছেই তো। তবে কিনা বর্তমান টেকনিক্যাল সিগন্যালগুলো তো একটা দিক নির্দেশ করছে। অনপ্রত্যাশিত ঘটনার জন্য তো সবসময় মানসিকভাবে তৈরি থাকতেই হয়, তাই না? হ্যাঁ, তা বটেই। তাহলে এই পুরো আলোচনা থেকে যারা সোনা কেনাবেচার কথা ভাবছেন, তাদের জন্য মূল টেকওয়ে কি? দেখুন, যারা কেনার কথা ভাবছেন, তারা হয়তো এই পূর্বাভাস দেখে মানে একটু অপেক্ষা করার কথা ভাবতে পারেন। হয়তো দামটা একটু কমতে পারে। তাড়াহুড়ো না করাই ভালো আর কি। আর যাদের কাছে আছে? যাদের কাছে অলরেডি আছে, তাদের জন্য এই সপ্তাহটা খুব ক্লোজলি মার্কেট ওয়াচ করার সময়। খুব আগ্রাসীভাবে হয়তো এই দামে আরও কেনার দরকার নেই। বর্তমান রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেলগুলো, এগুলোর দিকে একটু নজর রাখা ভালো। তাহলে মোদ্দা কথা হলো, আগামী সপ্তাহে সোনার বাজারে খুব বড়
কোনো নাটকীয় উত্থান আশা না করাই বাস্তবসম্মত। হয় স্থিতিশীল থাকবে, না হয় সামান্য কমতে পারে, অবশ্যই যদি না অপ্রত্যাশিত কিছু ঘটে যায়। একদম। মূল মন্ত্র হল সতর্ক থাকা আর বাজার পর্যবেক্ষণ করা। ঠিক। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। বলুন। আমরা সবসময় বলি সোনা একটা সেফ হেভেন। এখন কথা হলো, যদি সত্যি সত্যি কোনো বড় অপ্রত্যাশিত ঘটনা ঘটে বিশ্বজুড়ে, হুম। তখন এই যে স্বল্প মেয়াদী টেকনিক্যাল পূর্বাভাসগুলো, এই রেজিস্ট্যান্স, সাপোর্ট, এগুলোর গুরুত্ব কি একই থাকবে, নাকি বিনিয়োগকারীদের ওই চিরাচরিত নিরাপদ আশ্রয়ের ভাবনাটাই বাজারকে চালাবে? টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি তখন গৌণ হয়ে যাবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।